এখানে মসজিদের ইমাম যারা ছিলেন, এই যে রমজানের রোজা গেল, প্রত্যেকটা মসজিদের ইমামের দায়িত্ব ছিল ওই গ্রামের ধনী ধনী মানুষের কাছ থেকে টাকা উঠায়া ওই গ্রামের গরিবদেরকে বুট, কুশারে গুড়, খুরমা খেজুর, মুড়ি কিনে দেওয়া উচিত ছিল। কিন্তু কয়জন দিয়েছেন? দুই একটা জুম্মার লোক হাত তোলেন তো আছে? আমি যে মসজিদে ইমামতি করি নন্দীগ্রাম থানার বুড়োল ইউনিয়ন চাপিলেপাড়া, ইমামরা খালি ওই টুপি মাথার দিয়ে রুমাল দিয়ে জুম্মার ঢুকছে মানে জিব্রাইল। মিয়া আপনার মুক্তাদি মরিয়ম খুরমা দিয়ে ইফতার করেছে, আর একজন গরিব মানুষ বেগুনি পাচ্ছে না। কিন্তু যারা ভোটের দ্বারা ওরা করে কি, ওই সমাজের যাই নেতা ওর কি দাম কথা, আমি আসিচ্ছি চাচা আপনি লোকজন নিয়ে থাকবেন। উনি আনার দেরি হতে একখানি ডাল দিয়ে ভাত খাবার লেগে আসে, দেখে লোকজন চলে গেছে। চাচা কে বা? আচ্ছা হ্যাঁ কে বা, কি হল খবর? তোমার এগুলো কাম। ওরা বসে থেকে দেশ চলে গেল। তো চাচা কি কয়ে গেল আপনার? করছে কয়ে গেছে তুমি থাকলে আর আমাদের ভোট থাকলে। চেয়ারম্যান করছে কি, ওই জানলা দিয়ে 10,000 টাকার 2 বান্ডি ফেলে দিয়েছে ওই চাচার হাতত। উনি একটা টাকা কাকু দেয়নি। আমরা মনে করি যে নবীর জামানার সাহাবাদেরকে জেতা করে নিয়েছে দেশ চালাবো না, এনাদের মতো লোককেই এই দেশে চালানোর অধিকার আমাদেরকে দিতে হবে। ওনারা খালি ইসলামের পক্ষে, আর মানুষ যাতে শান্তি পায়। খালি 4টে দফার মধ্যে একটা নামাজ কায়েম, একটা জাকাত আদায়, একটা হলো অন্যায় বারণ, ন্যায়ের শাসন। এই 4টে কাম করলে আমার 5,000-6,000 বছর আগে বেশ তোর যাবি রবিন ভাই। কথা কন না গায়ে আপনার খুতবা শোনেননি? আজ কি বার গেল? আজ বৃহস্পতিবার। কালকে খুতবাত আপনারা খুব খেয়াল করবেন, ইমাম সাহেব পড়বে সানি খুতবাত, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহু আকবার। রাসূলের হাদিস। আমি রবিন ভাইকে একটু সহযোগিতা করার জন্য বলছি যে উনি আগামীকালকে প্রথম কাতারে মসজিদে অবশ্যই থাকবেন। আমি আশা করি, যেহেতু বিভিন্ন মসজিদের উনি ধারক বাহক, উনি কমিটির ভেতরে আছেন, দেখবেন আগামীকালকে সানি খুতবা ইমাম সাহেব পড়বেন, ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে কোন সুবহানাল্লাহ। আর রসুল বলছেন এই হাদিসটা, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। যারা বা যে কিংবা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। মাথা ঠিক আছে? এই কামটা করলে কোনো আবাদত কবুল হবে না পাগল। বেহেশতের মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, তারই সাথে বিরোধিতা করে তাদের জুম্মাকে ওই হজরে আসওয়াদ পাথর যদি গিলে খায় আসে, আল্লাহ হবে না। কথা ঠিক কিনা? এই জন্য এই কথাগুলো ইমামদের দায়িত্ব, কোনো কথা নয়। দুটো, একটা হাদিস আছে, একটা কোরআনের আয়াত আছে সানি খুতবাত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা হলো সামাজিক আয়াত, আর এটা হলো রাষ্ট্রীয় আয়াত। এই রাষ্ট্রীয় হাদিস, এটা ওয়া সুলতানু জিল্লুল্লাহ, এটা হলো রাষ্ট্রীয় হাদিস, আর ওটা হলো সামাজিক আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এখানে মসজিদের ইমাম যারা ছিলেন, এই যে রমজানের রোজা গেল, প্রত্যেকটা মসজিদের ইমামের দায়িত্ব ছিল ওই গ্রামের ধনী ধনী মানুষের কাছ থেকে টাকা উঠায়া ওই গ্রামের গরিবদেরকে বুট, কুশারে গুড়, খুরমা খেজুর, মুড়ি কিনে দেওয়া উচিত ছিল। কিন্তু কয়জন দিয়েছেন? দুই একটা জুম্মার লোক হাত তোলেন তো আছে? আমি যে মসজিদে ইমামতি করি নন্দীগ্রাম থানার বুড়োল ইউনিয়ন চাপিলেপাড়া, একটা তুলছেন? চাপিলেপাড়া আমি ইমামতি করি। আমি 500 টাকা প্রথম দিছি রমজানের শুরুর আগের শুক্রবারে, 27,500 টাকা তুলছি জুম্মার। তুলে বুট, তারপরে খুরমা খেজুর, কুশারে গুড় আর মুড়ি কিনে দিছি ওই গ্রামের সব গরিবের ঘরে ঘরে। সোমবারে বিকেলে সব পৌঁছে দিয়া রাত্রে সেহরি খাচ্ছে, রোজা করছে। তাহলে এই কাজটা যদি ইমামরা করতে পারতাম, ইমামরা খালি ওই টুপি মাথার দিয়ে রুমাল দিয়ে জুম্মার ঢুকছে মানে জিব্রাইল। মিয়া আপনার মুক্তাদি মরিয়ম খুরমা দিয়ে ইফতার করেছে, আর একজন গরিব মানুষ বেগুনি পাচ্ছে না।
এই কথা বল, এমনও মানুষ আছে 3 গ্লাস শরবত ডেনত ফেলে দিছে, বিরিয়ানি ফেলে দিছে 2 গামলা, খায় না। অথচ গরিব মানুষের পক্ষে আমার আল্লাহ বলছেন ওয়ালাম নাকুনু তুতিমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে যারা ভ্রুক্ষেপ করবে না আল্লাহ বলেছেন তাদেরকে জাহান্নামে আমি নিক্ষেপ করব। কতক্ষণ এই ভাই উপজেলা চেয়ারম্যান উনি যদি 5,000 যদি ম্যাজিক মশারি কিনে এই উপজেলার যতটি গ্রাম আছে 10 জন করে গরিবের লিস্ট করে এই 212টা গ্রামে যদি 5,000 এই মশারি যদি দিয়ে দিতেন গরিব মানুষ, ওরা সুবের গেলি ওই মশারি চান্দার দিক থেকে কত যাকবা আল্লাহ চেয়ারম্যান বাঁচে তো। কিন্তু যারা ভোটের দ্বারা ওরা করে কি ওই সমাজের যাই নেতা ওর কি দাম কথা আমি আসিচ্ছি চাচা আপনি লোকজন নিয়ে থাকবেন, উনি আনার দেরি হচ্ছে একখানি ডাল দিয়ে ভাত খাবার লেগে আসে দেখে লোকজন চলে গেছে, চাচা কে বা আচ্ছা হ্যাঁ কে বা কী হল খবর, তোমার এগুলো কাম। ওরা বসে থেকে দেশ চলে গেল, তো চাচা কি কয়ে গেল আপনার, করছে কয়ে গেছে তুমি থাকলে আর আমাদের ভোট থাকলে। চেয়ারম্যান করছে কি ওই জানলা দিয়ে 10,000 টাকার 2 বান্ডি ফেলে দিয়েছে ওই চাচার হাতত, উনি 1 টাকা কাকু দেয়নি। এখন হচ্ছে মাথা দেখে ভোট হচ্ছে, ওই দিন আর নাই। এখন ভোট গরিবের ফকিন্নির ভোটের যে দাম শেখ হাসিনার ভোটের ওই দাম। কথা কন 5,000 মশারি যদি দেওয়া যায়, একটা মশারির 3 জন ভোটার শুয়ে থাকে। কথা কন না গে, একটা মশারির আপাতত 2 জন ভোটার তো শয়ই কি, তাহলে একটা মশারি যদি 2 জন শয়, কোনো বাড়ির 3টা ভাই আছে, 3 ভাই একখান্তি শয়, বিয়ে করেনি, তাহলে মশারি যদি দেওয়ার মতো যোগ্যতা আমাদের থাকতো, খালি গরিবের দিকে ওই ব্যক্তি জান্নাতে তো গেল, ওই ভোটটাও পারল। আর এই মাথা মুরব্বি দেখে টাকা খায় এই সরকার এত বুদ্ধিমান। আমার দেশে টাকার বিনিময়ে ভোট দিতে দিতে এমন সময় এসে গেছিল যে টাকা খরচের জন্য আর ভোটের দাঁড়াবো না। একটা মেম্বার নির্বাচন করে 7 লাখ, চেয়ারম্যান নির্বাচন করে 50 লাখ, উপজেলা চেয়ারম্যান নির্বাচন করলে 5 কোটি। এই কথা কোন টাকা মানুষ ভয়ে দাঁড়াবে চায়নি। এখন দেখেছেন শেখ হাসিনা কি বেনের মার দিয়েছে, এখন টাকাও নেই চাও নেই, বিকেলবেলা বাজারত গেলে 5 হাত মোছে। কথা কর মায়না জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যা কিছু ঘটে বান্দা বিপর্যয় তোমাদের 2 হাতে করা কাজের ফল। 2 হাত ঠিক দুনিয়া ঠিক, 1 হাতত থাকে ব্যালট, 1 হাতত থাকে সিল। এই 2 হাতের কার্যক্রম যদি অরিজিনাল কর্মী, অরিজিনাল কাজ করার মতো লোক যদি আমরা ভোট দিতে পারি, এ দেশে অবশ্যই সুশাসন কায়েম হতে বাধ্য। এই কথা ঠিক কিনা? বারবার এত প্রার্থী বদলে লাভ কি? একজন এক দিয়ে যদি তাকে ভালো বানান যায়, সমাজটা শান্তিতে ভরে যাক। আমি চাই আগামী উপজেলা নির্বাচনে দক্ষ যোগ্যতা সম্পন্ন লোক। আমি বহু সভা যাই বাংলাদেশে, এবার 5-6 মাস সভা করলাম, এইরকমভাবে কোনো নেতাকে বসতে দেখিনি। গত রোজার ভেতরে 21 তারিখে রমজানে হচ্ছে আপনার এরুলিয়াতে মাহফিল করছি, বগুড়ার একটা খুব নতুন একজন ছোট্ট বাচ্চার থেকে রাজনীতির নেতা, তার নাম হলো সুলতান মাহমুদ রনি। এই চেনেন না? আপনার নাম শোনেন? এই শাকের কোলা আমার মরহুম আলহাজ মুমতাজ উদ্দিনের পোস্টালের সাথে তার পোস্টাল ছবি থাকে। এই রনি ভাই 2.5 ঘন্টা বক্তৃতা দিয়েছি, 2.5 ঘন্টা আমার পাশে বসেছিলেন। আর আজকে দেখলাম আমার এই রবিন ভাই, নেতারা তো খালি আছে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম, নামাজ পড়বেন, মাদক বন্ধ করবেন, পুলিশ পারিচ্ছে না মদ বন্ধ করবেন, আমরা কি করবো রে? আর এই ভাই বসে আছে আল্লাহ নাকে আরো দক্ষতা দিয়া সমাজের মানুষকে ইসলামের অনুযায়ী শাসন করে সকল গরিব দুঃখীর হাতে সুশাসন যেন পৌঁছায় দেওয়ার যোগ্যতা দেয়। আল্লাহু আকবার। আসুন, যে যত
ভালো কাজ করবে সে তত আল্লাহর দিকে চলে যাবে, কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন যে খলাকাল মাউত আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচেয়ে বড় নেক আমল হলো সমাজের দুঃখী মানুষগুলিকে হেল্প করা, সাহায্য করা। ওনারা বিশাল কাজ করছেন, কিন্তু খালি রসুলের তরিকায় করলে একটা মৌলবীর চেয়ে মুফতির চেয়ে ৬,০০০ বছর আগে জান্নাতত যাবে। আল্লাহর এই বান্দা যারা চেয়ারে আসনে বসে আছে, আসুন আজকের এই গাবতলী উপজেলার ভাইদেরকে আমি অনুরোধ করব, সমাজে সুশাসন ছাড়া শান্তি কায়েম হতে পারে না। আসুন আজকের এই মাহফিলে ডিএসবি, ডিবি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক সহ অনেক ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন, যাদের উদ্যোগে মাহফিল শুরু হয়েছে, আজকে শেষ পর্যায়ে আমি এই ঈদুল ফিতরের প্রথম আজকের এই দ্বিতীয় রজনীতে আমরা হাত তুলব আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহ-খাতা মাফ করে দেন। যারা মাহফিলের আয়োজক কমিটি আছেন, আল্লাহ যেন ওনাদেরকে উমারের মতো যোগ্যতা দিয়ে দেন। ভাই নগদ যদি কেউ টাকা দেন, সম্মানিত সভাপতির আদেশ ক্রমে যদি কেউ দেন, ভাই তো 20,000 দিয়েছেন, আপনারা যদি কেউ দেন, সভাপতি সাহেব দেব, প্রিন্সিপাল আছেন, আমিও দেব। আপনারা খুব তাড়াতাড়ি আসেন, আল্লাহর বান্দারা একটু আমার হাতে দিবেন, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি আসেন, আমি আপনাদেরকে একটু দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন। আর এক ভাই সহসভাপতি 2,000 টাকা ধরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। গাবতলীর এই বণিক মালিক সমিতির এই সম্মানিত সদস্যবৃন্দ এবং সাধারণ শ্রোতা ভাইয়েরা, মা বোনেরা যারা আছেন, আমি সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, খুব তাড়াতাড়ি 2 মিনিটের ভেতরে আমরা দোয়া করব।